বিসিবিতে ক্রিকেটিভ আলোচনার বাইরে সবকিছুই হয়, শুধু ক্রিকেটিভ আলোচনাটাই কম হয়। জাহানারা যে কথা উঠিয়েছেন, যে অভিযোগ করেছেন যৌন নির্যাতনের, তার তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। দায়সারাভাবে তদন্ত কমিটি গঠন করেছে কিনা এটা ভাবার বিষয়। এই তদন্ত কমিটির ওপর তামিম ইকবাল, মাশরাফি, মুশফিকের ফেসবুক পোস্ট দেখলে বোঝা যায় তারা আস্থা সংকটে পড়েছে। এখন অনেকে জাহানারার এই অভিযোগ করার পর অনেকে জ্যোতিকে নিয়ে অতিমাত্রায় সমালোচনা করছেন। জ্যোতিকে নিয়ে কিন্তু কোনো এই ধরনের গুরুতর কোনো অভিযোগ নেই। জ্যোতিকে নিয়ে যে অভিযোগগুলো জানিয়েছেন জাহানারা, সে অভিযোগগুলো নিতান্ত অনেক ছোট্ট। একটা অভিযোগের কথা দিয়ে আমি ব্যাখ্যা করি। অভিযোগটা হলো চুলে তেল দেওয়া। এখন মেয়েরা তো কোন ট্যুরে গেলে সাথে কাজে কোনো মেয়ে নিয়ে যায় না, এবং তার ছেলেদেরও চুলে তেল দেওয়া হবে না, একজন আরেকজনকে তেল দিয়ে দেবে, টিম বন্ডিংটা বাড়বে। এখানে টিম বন্ডিং এর একটা বিষয় থাকে। তো এই ধরনের ছোট ছোট অভিযোগগুলো সে ঠিক বড়ভাবে দেখে আপনি জ্যোতিকে নিয়ে খুব একটা সমালোচনা করতে পারেন না। এই দায়িত্ব আর আপনাদের নেই। আপনারা অতিমাত্রায় সমালোচনা করেন, মিম নির্ভর, ফেসবুক নির্ভর, টিকটক নির্ভর, রিলস নির্ভর এই মাধ্যমগুলো কিছু হলেই সমালোচনা একজন প্লেয়ারকে পুরো ধুয়ে মুছে রেখে দেন। এই ধরনের কালচার বন্ধ করুন। আপনি ক্রিকেটকে ভালোবাসলে ক্রিকেটের সাথে ক্রিকেটে থাকুন। আপনি ক্রিকেটকে ঘৃণা করলে আপনি অন্য স্পোর্টস দেখেন। বাংলাদেশে ফুটবল আছে, হকি আছে, দাবা আছে, অনেক খেলা আছে, সেগুলোতে যান। আপনি ক্রিকেটকে যেভাবে সমালোচনা করে আপনি ক্রিকেটটাকে প্রশ্নবিদ্ধ করছেন। ক্রিকেটের জনপ্রিয়তা দিনকে দিন কমছে, এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে। আদৌ ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন কমছে। ক্রিকেটে যেগুলো হচ্ছে সেগুলো ক্রিকেটের সাথে হওয়ার কথা না, কখনোই না। ক্রিকেটের জনপ্রিয়তা কমার পেছনে সবচেয়ে বড় দায় ক্রিকেটের অভিভাবক বিসিবির। শুনতে খারাপ শোনা যেতে পারে, কিন্তু বিসিবি সবসময় দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেনি। এই দায়িত্বশীল বিসিবি কবে হবে এটা নিয়ে আপনার প্রশ্ন তুলুন। ইমেজ সংকটে পড়ে গেছে বিসিবি জাতীয় দল ভালো খেলছে না, কোন দলই ভালো খেলছে না। মাঠের বাইরে যে ঘটনাগুলো ঘটছে আমিনুল ইসলাম বুলবুলের এই বোর্ডে, সেগুলো সামাল দেওয়ার মতো যোগ্যতা কতটা আছে এটা নিয়ে প্রশ্ন করা আছে। জাহানারা এখন পর্যন্ত আইনি কোনো ব্যবস্থা নেননি। জাহানারা বিদেশে আছেন এবং যে কোচের বিরুদ্ধে, যার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তিনি চায়নার ওমেন্স ক্রিকেট টিমের হেড কোচ বর্তমান সময়ে। তিনি বলেছেন যে এটা যদি প্রমাণ হয় এবং তাকে যদি দেশে ডাকা হয় তিনি দেশে আসবেন। এটা প্রমাণ করার, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার জন্য তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন। তার বিরুদ্ধে শুধু জাহানারা না, আর অনেক নারী ক্রিকেটার কিন্তু অভিযোগ করেছেন। শুধু জাহানারা যে তাদের পক্ষে অভিযোগ করেছেন এটা না, আরো অনেক নারী ক্রিকেটার প্রকাশ্যে বলেনি, নাম না প্রকাশ করে বলেছেন, যেটা গণমাধ্যমে খবরে আছে। রিয়াসাত আজিম ভাইকে এই জায়গায় একটা থ্যাঙ্কস আপ দিতে হবে। আমরা তাকে নিয়ে অনেক সমালোচনা করি, তিনি ইউটিউব সাংবাদিক, তিনি কন্টেন্ট ক্রিয়েটর, কিন্তু এই জায়গায় রিয়াসাত আজিম সাহসিকতার পরিচয় দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ধরনের নিউজ ভালো নয়, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ধরনের নিউজ হতে হবে, কারণ এগুলো তো ঘটছে, যেগুলো ঘটছে সেগুলো নিয়ে কথা বলতে হবে। এটাই ক্রিকেটের জন্য ভালো। রিয়াসাত আজিমকে সেলুট জানাই জাহানারা আলমকে। তারা যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সামনে আনার খুব ভালো একটা সিদ্ধান্ত ছিল, খুব দারুণ একটা সিদ্ধান্ত ছিল। সব মিলিয়ে এখন অদৃশ্য শক্তির সাথে লড়তে হবে রিয়াসাত আজিম, জাহানারা আলমদের। যদি সেখানে জয়ী হবে ক্রিকেট, জয়ী হবে স্পোর্টস এর ক্রিয়ায় শক্তি, ক্রিয়ায় বল। আপাতত আমি বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে।